भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। Hi everyone, welcome to Mom's Magic and welcome to Meghalaya Trip episode 3. তো আজকে আমাদের শিলংয়ের দ্বিতীয় দিন এবং অলরেডি কিন্তু অনেক মজা হচ্ছে। যেমনটা তোমরা দেখলেই আমরা বাসে অনেক মজা করতে করতে পাড়ি দিয়েছি এলিফ্যান্ট ফলসের দিকে। গতকাল উমিয়াম লেক থেকে হোটেলে ফিরে সকলেই ভীষণ টায়ার্ড ছিলাম, তাই সন্ধ্যায় আর কোথাও বিশেষ যাওয়া হয়নি। তবে আমরা কয়েকজন মিলে বেরিয়েছিলাম লোকাল দোকানগুলো ঘুরে দেখার জন্য। তো সেটা করার পরের দিন আমরা প্রপার ঘোরা শুরু করেছিলাম আর আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এলিফ্যান্ট ফলস। তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। পৌঁছে গেছি আমরা এলিফ্যান্ট ফলস। এবার আমরা যাব আস্তে আস্তে। এখানে কিন্তু আমাদের 1 ঘন্টা টাইম দেওয়া ছিল, তো 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে কিন্তু পুরো জায়গাটা ঘুরতে হবে। মানে জায়গাটার নামই হচ্ছে এলিফ্যান্ট ফলস। ওখানে অনেকগুলো ওয়াটারফল আছে, তারপরে সুন্দর একটা এনভায়রনমেন্ট। পুরোটা ঘুরে দেখার জন্য আমাদেরকে টোটাল 1 ঘন্টা দেওয়া হয়েছে। Many dukans. English এর মগ হ্যাঁ कुछ भी। কি সুন্দর আওয়াজটা দেখো শুধু। আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে গাইস। তোমরা কি কখনো গিয়েছো? ছোট্ট ভয়েস দিচ্ছে, ওই ভয়েসে আমার ভিডিও হয়ে যাচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি ছোট্ট? তো এলিফ্যান্ট ফলস ইজ মেনলি নোন ফর আ ওয়াটারফল, যেটা কিন্তু স্ট্রাকচারটা এলিফ্যান্টের মতো অনেকটা। তো ওখানে কিন্তু আরও অনেকগুলো ছোট ছোট ওয়াটারফলস ছিল, যেগুলো দেখে দেখে তোমাকে যেতে হবে এলিফ্যান্ট ফলসের কাছে। তো এটা ছিল আমার লাইফে দেখা প্রথম ওয়াটারফল। তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম, ভীষণই ভালো লাগছিল। এটা কিন্তু এলিফ্যান্ট ফলস নয়, বাট এটা ওয়ান অফ দ্য ওয়াটারফলস যেটা ওখানে ছিল। তো এখানে দেখার একটা ছোট্ট ফটো বুথ করা আছে ফর ফটোশ্যুট। ওই যে লেখা আছে ওখানে এলিফ্যান্ট ফলস, দেখতেই পেলে তোমরা। সো ওখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি, ফুল টিম আমরা অনেক ফটোশ্যুট করেছি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল এলিফ্যান্ট ফলস, দেখতেই পাচ্ছ কত চওড়া ওয়াটারফলটা। সো এইটা কিন্তু সুন্দর ছিল, এখানেও আমরা অনেক ফটোশ্যুট করেছি, ভীষণ ভালো লাগছিল। তো একবার তোমরা নিজেদের কানেই শোনো ওয়াটারফলের আওয়াজটা, মানে বলে না নেচার হিলস। তো ওটা পরিবেশটাই ওখানকার ওরকম ছিল, এত সুন্দর এত মনোরম, খুবই ভালো লাগছিল। তো এলিফ্যান্ট ফলসে আমাদের ঘোরা হয়ে গেছে। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে এসে এখানে কয়েকটা মার্কেট ছিল, দেখালামই তোমাদেরকে প্রথমে। সেখান থেকে আমরা কিছু টুকটাক শপিং করছিলাম। এই যে দেখো আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। আমরা কয়েকটা ব্যাগ কেনার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম পুরো জায়গাটায় কোথায় ভালো ব্যাগ পাওয়া যায় একটা রিজনেবল রেট, কিন্তু পেলাম না। তাই আমি আমার বন্ধুদের জন্য আর ভাই বোনদের জন্য কিছু কি চেন অ্যান্ড ওই ধরো ম্যাগনেট অ্যাজ আ সোভেনিয়ার কিনে নিয়ে গেলাম। পেয়েছো মানা? পছন্দ হয়েছে? এখন শপিং টাইম, শপিং চলছে একটু টুকিটাকি। এই ব্যাগটা আমাকে দেবে গো কিনে? ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে বল বাবা। কিন্তু এর দাম কত জানো তো? কত দেখি জিজ্ঞেস করছি দাম। 2000 পছন্দ হলো না? 2000। এটার দাম 2000। চলো একটু দেখি অন্য কোথাও। চলো। গোল্ড মনে হচ্ছে আমি গোল্ড ছাড়া পড়ি না। ঠিক আছে 22 + 22 কত হলো? 44 ক্যারেট। এটা भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো এলিফ্যান্ট ফলসে ঘুরে শপিং করে ওখানকার লোকাল মার্কেট থেকে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা পাড়ি দিয়েছি লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। যাওয়ার পথটা ছিল ভীষণই সুন্দর, যেমন তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ভীষণই সুন্দর, চোখ জুড়িয়ে যাবে দেখতে দেখতে। মানে সময় এভাবেই কেটে যাচ্ছিল, আমাদের মনেই হচ্ছিল না যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে কখন তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। অ্যাকচুয়ালি মনে হচ্ছিল চলে এসেছি আমরা মেঘের দেশে, মেঘালয়। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওর দ্বারা মেঘালয় ঘুরে দেখতে। তো লিভিং রুট ব্রিজ যাওয়ার পথে ছিল একটা সুন্দর ভিউ পয়েন্ট। আমরা সেখানে একটুখানি দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করলাম, অনেক ভিডিও শ্যুট করেছি। তো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো দেখো। তো এই যে সেই ভিউ পয়েন্ট, দেখো কত সুন্দর, চারিদিকটা এত সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেকেরই অজানা, তাই এখানে খুব বেশি মানুষ আসেনি। আমরা ছিলাম, তার পরে কিন্তু অনেক মানুষ আসা শুরু করেছিল। তো এই যে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা,
একদম চোখ জড়িয়ে যাবে। তো দেখো কত ট্রানকুইলিন আর সেরিন জায়গাটা, মানে বলে না মাউন্টেন হিলস, মাউন্টেন নেচার হ্যাজ আ হিলিং পাওয়ার। তো তোমার মধ্যে যা দুঃখ কষ্ট সব হিল করে দেবে তোমার অজান্তেই, তুমি বুঝতেও পারবে না। এজন্যই বোধহয় বলে, রাইট? তো ভিউ পয়েন্টে ভিউ এনজয় করার পরে আমরা ফাইনালি পাড়ি দিয়েছি লিভিং রুট ব্রিজের দিকে। মানে মেঘালয়ের নামটা শুনলেই কিন্তু লিভিং রুট ব্রিজ প্রথমেই মাথায় আসে। তো মেঘালয়ে আসলাম আর লিভিং রুট ব্রিজে গেলাম না, এটা কি কখনো হয়? তো দেখো বাসেও কিন্তু আমরা অনেক মজা করছি, এখানে আমাদের ডান্সার্সরা নাচছে টু এন্টারটেন আস, আমাদেরকে এন্টারটেন করছে আর নিজেরাও এন্টারটেন হচ্ছে। সেভাবেই কিন্তু আমরা পুরো পথটা মজা করতে করতে এসেছি। এখন আমরা যাচ্ছি লিভিং রুট বিচের দিকে। এই সোজা রাস্তা, এটা একটা ভিলেজের মধ্যেই আছে। এই ভিলেজটা খুবই সুন্দর, এখানকার মানুষজন ভীষণ ফ্রেন্ডলি, খুব মানে হেল্পফুল। না ক্লিন আছে যেমন অ্যাজ দ্য নেম সাজেস্ট। তুমি একটু ঘুরে দেখো, দেখো ব্ল্যাকটা খা, ব্ল্যাক ব্ল্যাক আমি খাও না প্লিজ। এটা একটা নতুন ফল, কি ফল জানি না, বিষ ফল হলে এখানেই শেষ। মালয়েশিয়া ঘুরতে এসেছি, মেঘালয় ঘুরতে এসে এই জিনিসটা খেয়ে মরে যাবো, শেষ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লিভিং রুট ব্রিজের দিকে। আর যাওয়ার রাস্তাটা ছিল খুবই ডিফিকাল্ট, কারণ অলমোস্ট 3000 to 3500 স্টেপসের রাস্তা আর ভীষণই স্টিপ রাস্তা। এই যে দেখো কত ডেঞ্জারাস, তো খুবই আস্তে আস্তে দেখে শুনে যেতে হয়েছে। তো পৌঁছে গেছি আমরা লিভিং রুট ব্রিজ ফাইনালি। এই যে দেখো এই ব্রিজটা কিন্তু মানে ন্যাচারালি মেড, মানে গাছের শিকড় দিয়ে তৈরি। তো দেখতেই পেলে জায়গাটা ভীষণ সুন্দর। তো ওখানে আমরা অনেক ফটোশ্যুট, অনেক ভিডিও শ্যুট করেছি, মানে সিনেমা এরকম জায়গা দেখি আমরা, নিজের চোখে এরকম জায়গা দেখছি, তো ভীষণ ভালো লাগছিলো। আই হোপ এখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই যে দেখো এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। কেমন লাগলো এখানে গিয়ে ফটো তুলতে? মনে হচ্ছিল যে আমরা বাসিকা কেমন লাগছে জায়গাটা? অ্যামেজিং। মনে হচ্ছে তুমি এখানেই থাকো, এইটাই তোমার বসতি, এখানেই থাকো নাকি বলো তো? এটা তোমার ঘর, মানাচ্ছে, বেশ ভালো লাগছে। তো লিভিং রুট ব্রিজ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মাউলি লং ভিলেজ। ইট ক্লেমস টু বি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন ইন্ডিয়া। তো এখানে কিন্তু তেমন বিশেষ কিছু ছিল না দেখার জন্য, বাট তোমরা যদি ট্রানকুইলিন জায়গা চাও বা একটু শান্তিপূর্ণ জায়গা চাও তাহলে মাউলিলংয়ে এখানেও কিন্তু অনেক হোটেল, এয়ারবিএনবি আছে যেখানে তোমরা থাকতে পারো। এখানে কিন্তু বিশেষ তেমন কিছু দেখার নেই, বাট পরিবেশটা ভীষণই সুন্দর এবং মনোরম। তো ফাইনালি মাউলিলং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে ফিরে, কারণ অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে আর বিকেল হয়ে এসেছে। তো আমরা এবার হোটেলের দিকে ফিরছি। আজকে সারাদিনটা তো আমরা অনেক জায়গায় ঘুরলাম, যেমনটা তোমরা দেখলেই। সো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। ক্লিক দ্য বেল আইকন ফর মোর এপিসোডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।